মোহতারাম, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনযাপন করতে গিয়ে অনেক সময় বাধাগ্রস্ত হই। অনেক সময় আমাদের প্রতিবেশীরা হঠাৎ যখন দেখে যে আমরা নামাজি হচ্ছি, তখন তারা আমাদের দিকে একটু বাঁকা নজরে তাকাবার চেষ্টা করে যে এতদিন তো এরকম ছিল, হঠাৎ করে কেন নামাজি হয়ে গেল। এভাবে করে বিশেষ করে যারা নতুনভাবে ইসলাম প্র্যাকটিসের চেষ্টা করেন, তারা এভাবে কটু কথার শিকার হন সমাজে। তো তাদের ব্যাপারে ইসলাম কি বলছে মূলত? প্রথম কথা হচ্ছে যে যদি ইস্তেহজা হয়, ইস্তেহজা মানে হচ্ছে শরিয়ার কোনো বিধানকে নিয়ে এক ধরনের বলতে পারেন আমরা হাসি ঠাট্টা যদি অর্থে কেউ করে, ইসলামের শরীয়তের কোনো বিধান, যেমন সেটা হতে পারে সালাত, হতে পারে সাওম, অন্যান্য বিধিবিধান, এটা যদি কেউ তামাশা করে, হাসি ঠাট্টা হিসেবে দেখে, তাহলে এটা কিন্তু শরীয়তে খুব মারাত্মক। এটা বলা হয় শরীয়তে যে সকল কারণে ঈমান ভঙ্গ হয়, এর 10টার মধ্যে একটা হচ্ছে ইস্তেহজা বি রাসূলিল্লাহ এবং ইস্তেহজা বিল আহকামিল ইসলাম। ইসলাম সম্পর্কে এ ধরনের হাসি ঠাট্টা করার অর্থে যদি কেউ করে, তাহলে অবৈধ না, জায়েজ নেই। সেটা অনেক ক্ষেত্রে কুফরি, ঈমানকে ধ্বংস করে দেয়। জি মোহতারাম, আমাদের কাছে একটা ফোন আছে, ফোন নিয়ে তারপর আমরা আলোচনা কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে একটা হচ্ছে হকুল্লাহ, হকুল ইবাদ হচ্ছে বান্দার হক। হ্যাঁ, তো এখন যে কোনো বাবা ধরেন তার 2 মেয়ে এবং 1 ছেলে আছে, কোনো বাবা তার জীবিত অবস্থায় দুই মেয়ের ওয়ারিশ না দিয়ে ছেলেকে পুরো সম্পত্তি লিখে দিয়েছে। এই ক্ষেত্রে আমি লন্ডন মসজিদের খতিবের একটা বক্তব্য শুনেছি যে এইরকম ওয়ারিশ ঠকানো যারা করবে তাদের জাহান্নাম কনফার্ম করে নিতে হবে। আসলে কথাটা কতটুকু সত্যি? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। মোহতারাম, আমরা প্রথম প্রশ্ন জেনে দেন পরবর্তী প্রশ্নের উত্তর জানব। উত্তর তো ভাই দিয়ে দিয়েছেন অলরেডি। বিষয়টা হচ্ছে যে হকুল ইবাদ, নিঃসন্দেহে সম্পদ যদি কেউ বাবা তার জীবদ্দশায় কাউকে দিতে চান, তাহলে কিন্তু শরীয়র কিছু নির্দেশনা আছে। প্রথম হচ্ছে দেওয়া যাবে কিনা এটা নিয়েই কথা আছে। যদি কেউ দেন, তাহলে সম্পদ দিবেন সন্তানদেরকে সমানভাবে। যেমন ধর সেক্ষেত্রে কিন্তু মেয়েদের অর্ধেক, পুরুষের পূর্ণ, এটা কিন্তু ওয়ারিশের ক্ষেত্রে হয়, জীবদ্দশা হয় না। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন জীবদ্দশা আমরা যদি একটা বাচ্চাকে কাপড় কিনতে দিই, তখন কি মেয়েকে 200 টাকায় দিই, ছেলেকে 400 টাকায় দেই না। বরং অনেক ক্ষেত্রে মেয়েদেরটা বেশিও লাগতে পারে। আমরা যদি খেতে বসি একসাথে, প্রয়োজনের তুলনায় মেয়েদের একটু বেশি, এটা বলা ইনসাফ। অনেক ক্ষেত্রে দাম বেশি হতে পারে। জি, আপনার খেতে বসছেন, ছেলেকে 2টো ডিম দিবেন, মেয়েকে 1টা ডিম দিবেন? নো, জীবদ্দশায় করার কোনো সুযোগ নেই। শরিয়া বিভিন্ন কারণে এটাকে অর্ধেক করেছে মৃত্যুবরণ করার পরে। সঙ্গত কারণেই এটা ওয়ারিশের বিধান, আইন, এটা অধিকার, মেয়ের অধিকার কেউ যদি লঙ্ঘন করে, তাহলে যার অধিকার লঙ্ঘন করা হয়েছে তিনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করুন না। সুতরাং বিষয়টা নির্ভর করবে ওই মেয়ের উপরে। যদি মেয়ে ঠিক আছে বাবা ভুল করে গেছে, মাফ করে দিলাম, যদি সত্যি মন থেকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করবেন বলে আমরা আশা করি। কিন্তু মেয়ে যদি তার দাবি রাখেন এবং যদি কিয়ামতের দিন বাবাকে ধরেন যে আমার অধিকার থেকে বঞ্চিত কেন করেছো, তাহলে সে উত্তর দিতে না পারলে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আল্লাহ তো শিক্ষার সব মাফ করতে পারেন, সেটা ভিন্ন জিনিস। তবে বান্দার গুনাহ আল্লাহ মাফ করেন না, বান্দা যতক্ষণ না মাফ না করছে। বান্দা যতক্ষণ মাফ না করে। মোহতারাম, আরেকটা ফোন আছে আমাদের কাছে।